আমি সকালে বাড়িছি, পায়ে রিক্সা চালাই। 10টার সময় বাড়িছি, 100 টাকা কাজ করছি। কাজ করার পরে এখানে দেখি অনেকেই দান করে, তো আমার পায়ে রিক্সা চালাই, অনেক কষ্ট। এরপরেও আমি আমার কষ্টের কারণে তারা দিয়ে বন্যা ক্ষতিগ্রস্ত যারা খুবই কষ্ট থাকে, আবেগের কারণে আমি যাই টাকা 50টা টাকা দিছি। এটা আমার মনে খুব খুশি লাগলো, তারা যাতে সহযোগিতা টাকাটা সেইভাবে পায়, তারা এজন্য টাকাটা আমার দান করা। নিজে কষ্ট করি, তারাও খুব কষ্ট করতেছে। আমি 50টা টাকা এখানে দান করলাম। দান করার পরে অনেকেই দান করে দেখি, আমার সমর্থ যা কুলাইছি, আমি রিক্সা চালাই, 100 টাকা মারছি, 50 টাকা এখানে দান করছি। এই টাকাটা যে তারা মানে সেইভাবে পায়, আমার খুব খুশি লাগবো। আর দেশবাসীরা জানাই, এই বন্যা ক্ষতিগ্রস্ত লোকেরা সবাই আপনারা এগিয়ে আসুন এবং দান করুন। দেখেন, আমরা শুরু থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছাত্র জনতা মিলে আমরা আছি, আমরা কাজ করছি। আমরা স্বৈরাচার খনি হাসিনার পতন ঘটিয়ে আমরা কিন্তু মেরুদণ্ড দাঁড়া করাতে পারি নাই। এর ভিতরে ভারতের আগ্রাসনের ভিতরে দিয়ে আমরা ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে। আমাদের বাংলাদেশের বহু জেলা, বহু উপজেলা প্লাবিত হয়েছে। সেখানে আমাদের লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়েছে। আমাদের গবাদি পশু, লক্ষ লক্ষ গবাদি পশু মারা গিয়েছে। আমাদের অনেক সম্পত্তি, কোটি 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 টাকার সম্পত্তি আমাদের বিনষ্ট হয়েছে। সেই সুবাদে আমরা যে দেশ ও জাতির কল্যাণে বাংলাদেশের সর্বস্তরের জনগণ সবাই সবার জায়গা থেকে যে যেমনি পারে চেষ্টা করে যাচ্ছে, সেই সুবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আমরা বানবাসী মানুষের জন্য ত্রাণ সংগ্রহের কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। সেই সাথে শুরু থেকে আমরা সাংবাদিক বাড়ি দেখছেন, আমরা আছি, আমরা কাজ করছি। কিন্তু ইদানিংকালে যে দেখছি কিছু অনুপ্রবেশকারী বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আমাদের ভিতরে ঢুকে গিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়ানোর চেষ্টা করছে, পায়তারা করছে। দেখেন, এখানে সারা বাংলাদেশের মানুষের একটা আস্থার জায়গা, যে একটা ইমেজ সৃষ্টি হয়েছে ছাত্র জনতার উপরে, এই ইমেজটাকে ড্যামেজ করার জন্য কিছু বিশৃঙ্খলাকারী তারা চেষ্টা করছে। তো আমি বলবো, আপনারা সবাই সাবধান এবং সতর্ক থাকবেন, ছাত্র জনতার উপরে আস্থা রাখবেন। ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব। যেখানে আমরা স্বৈরাচার খনি শেখ হাসিনার 17 বছরের বাকশাল, 16-17 বছরের বাকশালকে আমরা পরাজিত করতে পেরেছি, ইনশাআল্লাহ আমরা বিজয় হয়েছি। আমরা যে কোনো অপশক্তিকে আমরা রুখে দেওয়ার জন্য সদা সর্বদা জাগ্রত রয়েছি ইনশাআল্লাহ।